সে তো নিজের বার্থডে মনে রাখতো না, তো যে মানুষ নিজের বার্থডে ঠিকঠাক ভাবে ওই রকম ভাবে পালন করেন না। অপু বিশ্বাসের এবারের জন্মদিনে দেখা মেলেনি শাকিব খানের। অপু বিশ্বাস ভক্তদের সেই কাঙ্ক্ষিত চাওয়াকে অপূর্ণই রেখে দিলেন কিং খান। জয়ের জন্মদিনে তাদের এতটা কাছাকাছি দেখার পরেও নিজের জন্মদিনে শাকিবকে কেন পাশে পেলেন না অপু বিশ্বাস? স্ত্রী সন্তানকে সঙ্গ দিয়ে কেন কেক কাটতে আসেনি শাকিব খান? সেই কারণটাই এবার তুলে ধরেছেন অপু বিশ্বাস। অর্থাৎ জন্মদিনে শাকিবের অনুপস্থিতির কারণে যতগুলি প্রশ্ন তৈরি হয়েছে সে সবটাই এবার পরিষ্কার করেছেন অপু বিশ্বাস। তাই এ সকল বিস্তারিত তথ্য জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। অপু বিশ্বাস বলেন, শাকিব তার নিজের জন্মদিনকে খুব একটা গুরুত্ব দেন না। তাদের সম্পর্কের শুরুর দিকে শাকিব তাকে উইশ করত এবং নানা উপহারও দিত, কিন্তু যখন থেকে তাদের সম্পর্ক পুরাতন হতে শুরু করলো তখন থেকেই অপুর জন্মদিনকে আর গুরুত্ব দেয়নি শাকিব খান। উল্টো অপু বিশ্বাস নিজে শাকিবকে সারপ্রাইজ দিতেন। যদিও তখন তো বার্থডেটা খুব মনে রাখতো, পরে থেকে মনে রাখার প্রয়োজন ছিল। অপু বিশ্বাস মূলত তার এই কথাগুলির মাধ্যমে এটাই বোঝাতে চেয়েছেন, জন্মদিনের উৎসবের প্রতি খুব একটা আগ্রহী নয় শাকিব খান। শাকিব তার নিজ জন্মদিন পালনে মত প্রকাশ করে না, তাহলে বাকিদের জন্মদিনে সে কিভাবে সহমত দেবে? আসলে অপু বিশ্বাসের এবারের জন্মদিনে শাকিবের উপস্থিতি ছিল না, আর সে কারণেই এখন যত আলোচনা সমালোচনা। আমার জন্য সালোয়ার কামিজ, শুজ, কসমেটিক্স এগুলো নিয়ে গিয়েছিল। শাকিবকে উদ্দেশ্য করে অপু বিশ্বাস যে কথাগুলি শেয়ার করলেন তার সবটাই এবারের জন্মদিনে শাকিবের অনুপস্থিতির কারণটা ঢেকে রাখার উদ্দেশ্যে বলেই মনে করা হচ্ছে। আব্রাহাম খান জয়ের জন্মদিনেও শাকিবের কাছে অবহেলিত হয়েছিলেন অপু বিশ্বাস, আর সেই একই ধারা বহাল রয়েছে তার নিজের জন্মদিনেও, যে কারণে আত্মসম্মান ধরে রাখতে শাকিবকে নিয়ে পুরাতন ইতিহাস তুলে ধরছেন অপু বিশ্বাস। শাকিব যদি জন্মদিনের উৎসবে খুব একটা আগ্রহী না হতেন তাহলে নিশ্চয়ই ছেলেদের জন্মদিন থেকেও বিরত থাকতেন।